ট্রেকটা আরও স্টিফ হয়ে গেছে, রাস্তাটা আরও ন্যারো হয়ে গেল, নিচে শুধু জঙ্গল, দূরে পাহাড়, অসাধারণ দেখতে লাগছে। তো খুব ভালো লাগলো, চারিদিকের ভিউটা ভীষণ ভালো। আমার পিছনে এইগুলো ব্ল্যাক পাথর, এরই ভেতর দিয়ে স্ট্রিমটা বয়ে যাচ্ছে। তারাফেনী ব্যারেজের ওপর চলে এসেছি। আমার কাছে যে কোনো শীতের সকাল মানেই কল অফ দি ওয়াইল্ড। সারা সপ্তাহ ধরে জঙ্গল, পাহাড়, ঝর্ণাদের বিরামহীন ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে লেপের প্রাচুর্য থেকে নিজেকে বঞ্চিত করে ঘুম ঘুম চোখ নিয়েই বেরিয়ে পড়লাম আমার চার চাকাকে সঙ্গী করে। রাতভরের গাঢ় ঘুমে শহর কলকাতা তখনও নিমজ্জিত, আর আমরা পেরিয়ে চললাম দক্ষিণেশ্বর ব্রিজ। মনের ব্যাকড্রপে অজানা জায়গার কাল্পনিক জলছবিদের স্লাইডগুলোকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে করতেই ধরলাম NH-16। হাইওয়ের আলোগুলো তখনও জানান দিচ্ছে যে ভোর হতে এখনও অনেক দেরি। লাগামহীন উত্তেজনায় লরিদের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চললাম হাইওয়ের বুক চিরে। নমস্কার, আজকে 28 ডিসেম্বর 2024 আরও একটা শর্ট উইকেন্ড ট্রিপে বেরিয়ে পড়লাম। কলকাতা থেকে মোটামুটি 200-250 কিলোমিটারের মধ্যেই যাচ্ছি। যেখানে যাচ্ছি সেখানে পাহাড়, ঝর্ণা, জঙ্গল সমস্ত কিছু একসাথে আছে। ও আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল রহস্য। এখন ভোর 4টে বাজে, হাইওয়ে দিয়ে যাচ্ছি। ব্যাপারটা হলো আজকে কুয়াশাটা নেই, তাই জন্য চালাতে গাড়ি সুবিধে হচ্ছে। আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি কাঁকড়াঝোড়ে। কলকাতা থেকে দুভাবে যাওয়া যায় কাঁকড়াঝোড়। অফকোর্স ন্যাশনাল হাইওয়ে 6 আপনাকে ধরতেই হবে। ঘাটশিলা ঝাড়খণ্ড হয়ে যেতে পারেন, আর না হলে আপনাকে মেদিনীপুর হয়ে বেলপাহাড়ি হয়ে আপনি যেতে পারেন। যদি আপনি ঝাড়খণ্ড হয়ে যান, মানে ঘাটশিলা হয়ে যান, তাহলে মোটামুটি 250 কিলোমিটার, আর বেলপাহাড়ি হয়ে গেলে 220 কিলোমিটার মতো। 5 থেকে 6 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। আমি তো খুব এক্সাইটেড, বাট একটাই ব্যাপার, একদিন হাতে সময় কম, তার ভেতরে 4-5টা জায়গাও দেখবো, আর খুব সুন্দর জঙ্গলের ভেতরে আমরা থাকবো। আমরা কেন বলছি, আমার সাথে এই ট্রিপে আমার ওয়াইফ আর আমার মেয়েও যাচ্ছে। এই কাঁকড়াঝোড়ে আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস আর কি হয়েছিল, বাঙালির খুব কাছের জিনিস। আমরা সবাই জানি টেনিদা, নারায়ণ গঙ্গোপাধ্যায় অমর ক্যারেক্টার, যাকে নিয়ে আমরা বড় হয়েছি। অ্যাকচুয়ালি এই টেনিদার 4 মূর্তি সিনেমাটার শুটিংয়ের অনেকটা পোর্শন শ্যুট হয়েছিল এই কাঁকড়াঝোড়ে। 4 মূর্তি নয়, বাট আমরা আপাতত মোটামুটি 3 মূর্তি মিলে যাচ্ছি। দিনের আলো ফুটলে তখন আবার দেখাবো, রাস্তায় কোথাও দাঁড়ালে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। রাতের অন্ধকার শেষ হয়ে হাইওয়ের ওপর ভোরের প্রথম আলো পড়তেই দেখলাম আমাদের সাথে পাল্লা দিয়ে ছুটে চলেছে আমার সোনার বাংলা। বাইরে তখন শুধুই ল্যান্ডস্কেপ পরিবর্তনের খেলা। ঝাড়গ্রাম ক্রস করে আজকে ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে ঘাগরা ওয়াটারফলস। ঘাগরা নামটা অ্যাকচুয়ালি এসছে গাগরা থেকে। গাগরা কথাটার মানে হচ্ছে কলসি বা কলস। এই ওয়াটারফলটা অ্যাকচুয়ালি দেখতে হচ্ছে কলসির মতো। বেলপাহাড়ি থেকে এটার ডিস্টেন্স হচ্ছে 7 কিলোমিটার মতো। এই সার্কিটে যদি আপনি বেড়াতে আসেন, তাহলে ডেফিনেটলি আপনি যখন ঝাড়গ্রামের দিক থেকে আসবেন, কলকাতা থেকে যদি আসেন, ফার্স্টে ঘাগরা ওয়াটারফলস মেন রোড থেকে আপনাকে একটু ঢুকতে হবে, বাট রাস্তা ভালো। আর ঘাগরা ওয়াটারফলসটা কভার করার পরে আমরা যাব হচ্ছে ওখানেই আর কি তারাফেনী বলে একটা ব্যারেজ আছে সামনেই, ওখান থেকে 3 কিলোমিটারের ভেতরে, ওইখানে যাব। চলে এসেছি ফার্স্ট লোকেশনে। ফার্স্ট লোকেশনটা হলো ঘাগরা ওয়াটারফল। এখানে ক্যানিয়নের মতো আছে, ব্ল্যাক গ্রানাইট পাথরের মধ্যে দিয়ে একটা স্ট্রিম বয়ে এসছে। খুব সুন্দর একটা শীতকালের সকাল, রোদ উঠেছে খুব সুন্দর, আর চারদিকে মাঠে এইরকম পরিবেশটা, সবাই বসে পিকনিক করছেন। খুব সুন্দর পার্কিং ফেসিলিটি, এখানে গাড়ি নিয়ে এলে কোনো অসুবিধা হবে না, রাস্তা খুব ভালো। ঘাগরা ওয়াটারফলসে এলে ওয়াশরুমের কোনো সমস্যা নেই। এই যে আমার পিছনে দেখুন, এখানে ওয়াশরুম করা আছে। এখানে খাবার দাবারেরও অনেকগুলো দোকান আছে, এখনো খোলেনি। এই যে যেরকম এখানে বিস্কিট, চা, জল সমস্ত কিছুই পেয়ে যাবেন। তো অসুবিধে খাওয়া দাওয়ারের এখানে কিছু নেই। পাথরের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি মেন ওয়াটারফলটার দিকে। একটু সাবধানে যেতে হবে এখান দিয়ে, আর এইরকম গর্ত আছে এখানে, এক্সট্রা কশাস হয়ে যেতে হবে এখান দিয়ে। আমার পিছনে এইগুলো ব্ল্যাক গ্রানাইট পাথর, এরই ভেতর দিয়ে স্ট্রিমটা বয়ে যাচ্ছে। জায়গাটা খুব বড় না, ছোট জায়গা, বাট খুব সুন্দর জায়গা। বাট একটু সাবধানে চলাফেরা করতে হবে, কারণ পাথরগুলো সারফেসটা যেটা আছে স্কিড করার কিন্তু হাই চান্স আছে। আপনার ফ্যামিলি নিয়ে এরকম একটা জায়গায় শীতের সকালে দারুণ সুন্দর একটা টাইম আপনি কাটাতেই পারেন। ঘাগরা ওয়াটারফলস থেকে এখন নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি,
তারাফেনী ব্যারেজ। রাস্তাটা খুব সুন্দর ছিল, ছোট ছোট গ্রামের ভেতর দিয়ে এলাম, বাড়িগুলোর গায়ে খুব সুন্দর কাজ করা আছে। একটা কথা বলে নি এই তারাফেনী ব্যারেজের ব্যাপার। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে 4টে নদী আছে, কংসাবতী, সুবর্ণরেখা, ডুলুং আর তারাফেনী। তো এর ভেতরে যে তারাফেনী রিভারটা আছে এটা কংসাবতীর সাথে গিয়ে মিশছে বিনপুরে। তো এখন ব্যারেজটার ওপর দিয়ে হাঁটবো, তারাফেনী ব্যারেজের ওপর চলে এসেছি। এই ব্যারেজটা খুব একটা বড় নয়, হেঁটে এদিক থেকে ওদিকে একবার ক্রস করে যাব। তারাফেনী নদীর ওপরে এই তারাফেনী ড্যামটা আছে, নিচে জলের আওয়াজ পাওয়া যাচ্ছে। দেখি একবার, এই যে নিচে দেখতে পাচ্ছেন জলগুলো যাচ্ছে। আপনার এই দিকটাতে দেখুন কত জলের লেভেলটা ওপর পর্যন্ত আর কি। এদিকে নিচ দিয়ে জলটা পাস করছে আর আমি উল্টো দিকটা দেখাচ্ছি। এইটা বরাবর দেখতে আমার খুব ভালো লাগে। ড্যামের একদিকে জলটা এত বেশি থাকে, আরেকদিকে ডেফিনেটলি কম থাকে। তো এদিকে দেখুন আপনার রীতিমতো মাটি দেখা যাচ্ছে। আমার পিছনে এটা হচ্ছে তারাফেনী ড্যাম, আপনারা পুরোটা একসাথে দেখতে পাচ্ছেন। তো এখন শীতকাল বলে জল অনেক কম, বাট আমি শিওর বর্ষাকালে আপনার এখানে পুরো ছবিটাই আলাদা হয়। ব্যারেজটার মধ্যে একটা মৌমাছির চাক হয়ে আছে, এই যে ওপরটায় সামনে থেকে দেখাচ্ছি। সাধারণত শহরে এগুলো আমরা দেখতে পাই না। এই যে দেখুন, বেলপাহাড়ি থেকে গাদ্রাসিনী হিলের দূরত্ব 8 কিলোমিটার। হাইওয়ের অ্যাসফল্ট ছেড়ে এবার ধরলাম গ্রামের মেঠো পথ। এবড়ো খেবড়ো পাথুরে রাস্তা দিয়ে গরুদের পালগুলোকে পিছনে ফেলে এগিয়ে চললাম গাদ্রাসিনী পাহাড় লক্ষ্য করে। গাদ্রাসিনী হিলে চলে এসেছি। তো এখানে একটা ছোট্ট ট্রেক আছে, ট্রেকটা করছি। উপরে একটা মন্দির আছে আর খুব সুন্দর ভিউ আছে জঙ্গলের। রাস্তাটা খুবই পাথুরে, একটু সাবধানে যেতে হচ্ছে, তবু আপনাদেরকে দেখাচ্ছি। আর নিচে একটা আশ্রম আছে, লাহিড়ী মহারাজের আশ্রম। প্রত্যেক বছর অগ্রহায়ণ মাসে অনেক মানুষ আসেন রিলিজিয়াস বিলিফ নিয়ে। এখানে অনেকে মেডিটেশন করেন গার্দিসিনী আশ্রমে। 20-25 মিনিটের ট্রেক আছে, আমার মনে হচ্ছে তার থেকে বেশিই লাগবে, কারণ রাস্তাটা খুব সাবধানে যেতে হবে। আপনাদেরকে দেখাচ্ছি রাস্তাটা। টোটাল যদি 25 মিনিট যেতে লাগে, 25 মিনিট আসতে মানে 1 ঘন্টায় কভার হয়ে যাওয়ার কথা। এর আগে ঘাগরা ওয়াটারফল দেখলাম, তারাফেনী ব্যারেজ। তো জল থেকে এবার সোজা পাহাড়ে। মানে ঝাড়গ্রামে এত রকমের বৈচিত্র্য আছে। একটা ছোট্ট টিপস, সেটা হচ্ছে এই ধরনের রাস্তায় যখন আমরা হাঁটি তখন আর কি চেষ্টা করতে হবে শক্ত পাথরগুলো আছে ওগুলোর উপরে পা দিয়ে যাওয়ার। লুজ পাথরগুলো একটু অ্যাভয়েড করতে পারলে কোনো প্রবলেম সেরকম নেই। মোটামুটি মিনিট 10 ট্রেক করার পরে এরকম একটা মন্দির পড়লো, কিন্তু এর পরে রাস্তাটা আরও সরু আর আরও স্টিফ হয়ে যাচ্ছে। যে রাস্তাটা দেখুন, এতক্ষণ তাও রাস্তাটা চওড়া ছিল, কিন্তু এখন অনেক স্টিফ হয়ে গেছে। শক্ত পাথর থাকলে অসুবিধা নেই, সেগুলোতে স্টেপ দিয়ে ওঠা যায় ইজিলি। লুজ পাথর থাকলে সমস্যাটা বেশি হয়। তো উপর থেকে বলছে ভিউ পয়েন্টটা খুব সুন্দর আর কি, খুব সুন্দর একটা ল্যান্ডস্কেপ ভিউ পাওয়া যায় 360 ডিগ্রি। চেষ্টা করছি আমরা পুরো ট্রেকটা কমপ্লিট করে আপনাদেরকে ভিউটা দেখাবার জন্য। ট্রেকটা আরও স্টিফ হয়ে গেছে, রাস্তাটা আরও ন্যারো হয়ে গেল। যাই হোক, লুজ পাথর কম, কিন্তু রাস্তাটা খুব সরু। এই যে এদিকে খাদ আর এদিকে এইরকম পাথর। বাট হ্যাঁ, এতটা যখন চলে এসেছি শিওর যে বাকিটাও চলে যাব, অসুবিধা হবে না। আমরা 3 জনেই যাচ্ছি। মোটামুটি আমার মনে হয় মিডওয়ে পেরিয়ে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমরা টপে। আলটিমেটলি মিশন অ্যাকমপ্লিশড, উপরে পৌঁছে গেছি। এই যে এখানে একটা মন্দির আছে উপরে গাদ্রাসিনী হিল টপে, এখান দিয়ে ট্রেকিং করে নামতে হবে। ওপর থেকে জাস্ট ভিউটা দেখুন, নিচে শুধু জঙ্গল, দূরে পাহাড়, অসাধারণ দেখতে লাগছে। পাথুরে রাস্তা দিয়ে 1/2 ঘন্টা ট্রেক করে আপনাদেরকে এই জায়গাটা দেখাচ্ছি। তাই রিকোয়েস্ট করব, যদি আপনাদের এই ট্রেকিংটা ভাল লাগে তাহলে ডেফিনেটলি চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আপনার চেনা পরিচিত বন্ধু বান্ধবদের সাথে। কষ্টটা বড় কথা না, আপনাদের যদি ভালো লাগে তো ডেফিনেটলি সেটাই পাওয়া। চড়া শেষ, দেখাও শেষ ওপরে, এবার নামার পালা। আমি আবারও বলছি, আপনারা এলে ডেফিনেটলি এই ট্রেকটা না করে কখনোই যাবেন না, এবং আসতে তো হবেই। এখানে এরকম সুন্দর একটা লোকেশন, আসবেন এবং এই ট্রেকটা কমপ্লিট করবেন। উপরে গিয়ে নিজেই নিজের সাথে সেলিব্রেট করবেন আপনার অ্যাচিভমেন্টটাকে। কাকিমার সাথে দেখা হয়ে গেল, দেখুন
উনিও সাকসেসফুলি কিন্তু ট্রেকটা কমপ্লিট করলেন। এতটা কষ্ট করে প্রায় 25-30 মিনিট ধরে উনি হেঁটে কমপ্লিট করেছেন। আপনার অভিজ্ঞতা কিরকম ছিল? ভীষণ ভালো লাগলো। তো অসুবিধা হয়নি? না, একটু তো আমি তো হতেই দেখলাম খুব পারে। ইজিলি আপনি উঠে গেলেন, হ্যাঁ, খুব একটা কিছু অসুবিধার মতন নয়। মানে এনজয় করতে করতে গেলেন আর করতে কি। করতে এর আগেও আমি করেছি এই। আচ্ছা, আপনি এর আগেও ট্রেক করেছেন? তাহলে দেখুন ভালো আপনারাও, লাগলো, খুব ভালো লাগলো, চারিদিকের ভিউটা ভীষণ ভালো। আচ্ছা তাহলে দেখুন আপনারাও করতে পারেন। কত স্পোর্টিং স্পিরিট আর কি, এত ইজিলি উনি করে ফেললেন। তো এটাই শুধু আসল, মনের ব্যাপার। শুধু মনের ব্যাপার, শুধু খুব মনের ইম্পর্টেন্ট ব্যাপার। থ্যাংক ইউ। গাদরাসিনী হিলের নিচে লাহিড়ী মহারাজের আশ্রম, পপুলার একটা রিলিজিয়াস জায়গা এখানকার। বহু মানুষ এখানে মেডিটেশন করেন। প্রতি অগ্রহায়ণ মাসে বহু ভক্ত এখানে আসেন। গাদরাসিনী হিলে এসে অবশ্যই এখানেও ঘুরে যেতে পারেন। এই পর্বের শেষ এখানেই। আমার পরের ভিডিওতে আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে এই কাঁকড়াঝোড় বেড়ানোর আরও অনেক থ্রিলিং অভিজ্ঞতা। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আপনাদের মূল্যবান ফিডব্যাক জানান কমেন্টের মাধ্যমে। কাঁকড়াঝোড় সিরিজের নেক্সট ভিডিওর আপডেট পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। তাহলে দেখা হচ্ছে নেক্সট পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। নমস্কার।